কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক গবেষক হযরত আল্লাম হযরত মাওলানা হাবিব বিন খুরশেদ সাহেব এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাবিব বিন খুরশেদ সাহেব। মুহতারামকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকিবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় বলে যাবে, নবীজি আপনে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী নবী আমার কানে শুনলাম, চোখে কোনদিন দেখলাম না। মনে যায় মনে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে যেখানে আছি আমরা জিকিরটা করি। নবীজি বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নফল ইবাদতের মধ্যে নবীজি বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নফল নামাজের মধ্যে সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী যে যেখানে আছেন, আমরা অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে আপনাদের সকলের কাছে আমাদের ছোট্ট একটি আবদার আকুল আবেদন থাকবে, আপনারা সকলেই জান্নাতের বাগানে এসে উপস্থিত হন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আমার মালিক যেই আল্লাহ, সবার মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, সবার মহব্বতে গোনা থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم صل وسلم وبارك على اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ঐতিহ্যবাহী কাজিয়াতর মরহুম কালা গাজীর বাড়ি মাহফিলে রব্বুল আলামিন আমি অধম আমার উস্তাদ আমার পাশে আল্লাহ নজরুল ইসলাম স্যার সহ হাত বাড়িয়েছি। মেহেরবানি করে আমাদের আজকে মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা হাদিয়া নবীজির রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায় দেন। নবীদের পরিবার পরিজন আহলে বায়াত সাহাবায়ে কেরাম সমস্ত আম্বিয়া কেরামের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে মুমিন মুমিনাত মুসলিমাত যারা পরিবার ইমান নিয়ে অন্ধকার কবরে যায় শুনে গেলেন, মেহেরবানি করে তামামের হাদিয়া দিয়ে পৌঁছায় দেন। রব্বুল আলামিন আজকে নাই যারা করলেন আমাদের ফারুক ভাই সহ, আমাদের সাইফুল ভাই সহ, আমাদের বেলাল ভাই সহ, এই আয়োজনটা করতে গিয়ে অনেক অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, গায়ে ঘেরে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের শ্রমগুলো আপনি কবুল করে নেন। সকলের মনে নেক আশাগুলো পূরণ করে দেন। দেশ বিদেশ থেকে আমার যে সমস্ত ভাইরা হাতগুলো বাড়িয়েছে, বিশেষ করে প্রত্যেকটা প্রবাসীর উপরে আপনার খাস রহমত নাযিল করেন আল্লাহ রব্বুল আলামিন। রিজিকের জন্য মা বাবা ছেলে মেয়েদেরকে ছাড়িয়া, আত্মীয় স্বজনদেরকে ছাড়িয়া শত শত মাস ধরে বিদেশের দেশে পড়ে থাকেন আল্লাহ রব্বুল আলামিন। কত বিদেশির খবর পাওয়া যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আল্লাহ হঠাৎ করে মারা যায়, রব্বুল আলামিন স্ট্রোক করে মারা যায়। মেহেরবানি করে প্রত্যেকটা বিদেশির উপর আপনার খাস রহমত নাযিল করেন। আজকের এই কালাগাড়ি বাড়ির মাহফিল কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন আল্লাহ। আমিন। কালিয়া জলের মাটির নিচে আপনি আর আযাব রাখেন না। আজকের মাহফিলের উসিলায় তামামের হাতে হাদিয়া গুলো পৌঁছায় দেন আল্লাহ। সকলকে আপনি মাফ করে দেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপ যারা অন্ধকার কবরে, তারা ছাড়া কেউ এই দুঃখ বলতে পারবে না। যারা অন্ধকার কবরে সে গেল, বছরের পর বছর ঈদ, কত ঈদ যায়, কত খুশির দিন যায়, মা বাবার চেহারা দেখা যায় না। গোপনে গোপনে সন্তান আব্বার জন্য কান্দে। মালিক আব্বা আমারে মোটে মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আজকের মাহফিল কবুল করেন, কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। যারা উলামায়ে কেরাম আসবেন সকলে পবিত্র জবাব দিয়ে পবিত্র কথাগুলো বের করে দিয়েন। হেদায়েত হয়, দুনিয়া খেত কল্যাণ হয়, এমন কথা বের করে দিন। আমি সহ আমাদের সবাইরে আপনি কবুল করেন। মরণের সময় ইমানি জান্নাতি কালিমা নসিব করে দিন। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মাল আওয়ালুহু দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান মুনিব আমাদের অত্যন্ত দয়া করে, মায়া করে ঐতিহ্যবাহী কাজিয়াতল উত্তর পাড়া
কালাগাজীর বাড়িতে মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যুব সমাজ, আল্লাহ পাক যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করুক, করুন আমিন। আমার শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার সহ সমস্ত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি থেকে নিয়ে আল্লাহ পাক সকলকে কবুল করুক, করুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আর সেই বিষয়টি হলো মা বাবার খেদমতের উপরে। মা বাবার খেদমতের উপরে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন সূরা বানী ইসরাঈলের 22 নম্বর এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে মা বাবার কথা বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়াবাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সেবা করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ ছাড়া কারো সাথে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যাহা কিছু আছে কারো ইবাদত চলবে না, ইবাদত হবে আল্লাহর। কার? ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। রব্বুল আলামিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ, আপনি ইবাদত করুন, উম্মত ইবাদত করো, বান্দা ইবাদত করো। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসবে, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বললেন, আল্লাহর ইবাদতের পরে তুমি মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। তোমার মা বাবার কিভাবে খেদমত করলা, কিভাবে খেদমত করবা, পরিষ্কার আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলে দিলেন, ইম্মা যখনই ইয়াবলুগান্না, তারা পৌঁছায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বৃদ্ধা অবস্থায়, যখন তোমার বাবা মা মুরব্বি হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, একজন, আও কিলাহুমা, অথবা দুইজনের একজন অথবা উভয়জন যখন বৃদ্ধা অবস্থায় উপনীত হবে, তখন তোমরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। তুমি তোমার আব্বার পাশে বসে উফ শব্দটা ব্যবহার করতে পারবা না। উফ শব্দটা ব্যবহার করতে পারবা না। তোমার আব্বা অসুস্থ মানুষ, তোমার আব্বা কি? তোমার আব্বা অসুস্থ মানুষ, তোমার আব্বার পাশে বসে তোমার আব্বা কাশতেছে, তুমি যদি বলো আব্বা উফ কি শুরু করলেন, তোমার আব্বা কষ্ট পাবে। পবিত্র কোরআনে উফ শব্দটা আল্লাহ পাক ব্যবহার করলে বুঝিয়ে দিলেন, স্পষ্ট বলে দিলেন, উফ শব্দটা তোমার বাবার সামনে তুমি মুরব্বি বয়সে বলতে পারবা না। আল্লাহু আকবার। কত সম্মান, কত ইজ্জত দিলেন। উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদেরকে তানহারহুমা, দমক দিয়ে কথা বলো না, তাদের সাথে ধমক ধমকে কথা বলা যাবে না। ওয়া কুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার প্রতি সম্মান, ইজ্জত বজায় রেখে কথা বলবা। সুবহানাল্লাহ বলুন। আব্বা আম্মার প্রতি ইজ্জত সম্মান বজায় রেখে কথা বলবা। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে যখন তারা মৃত্যুবরণ করবে। যখন তারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক দুআ শিখাই দিলেন, বান্দা তুমি তখন বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা এই পৃথিবীতে ছিল, আমার আম্মা এই পৃথিবীতে ছিল, কত সেবা করেছে আব্বাই, কত কষ্ট আব্বাই আমার জন্য করেছে, মাথার গাম আব্বাই পায়ে ফালাইছে, ঠিক না বেঠি? আব্বা জান মাথার গাম পায়ে ফালাইয়া আম্মা জান নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, ঠিক কিনা বলেন? অভাবের সংসার, গরিবের সংসার হইলে দেখা যায় ঈদ যখন আসে
তখন সন্তানের জন্য মা বাবাই কাপড় কিনে, নিজের জন্য কাপড় কিনে না। আল্লাহু আকবার। মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ নাই। নিঃস্বার্থভাবে যদি কেউ সন্তানদেরকে ভালোবাসে সেটা হলো বাবা এবং মা। ঠিক কিনা বলেন? সেটা হলো বাবা এবং মা। এজন্য আল্লাহ পাক বলেছেন মা বাবার কদর অনেক বেশি। মা বাবা যখন মারা যাবে তাদের জন্য তোমরা দোয়া করবা। কি করবা? দোয়াটা আল্লাহ শিখাইয়া দিলেন। পবিত্র হাদিস মুবারক মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বলেন, ইযা মাতাল ইনসান, সুবহানাল্লাহ বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু ইল্লা মিন সালাসিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মারা যায় তার সকল আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, তিনটা আমলনামা তার চালু থাকে। বাবা কয়টা? কয়টা আমলনামা? তিনটা আমলনামা চালু থাকে। কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব যেতে থাকে। নবী আমার বলেন, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে, মানুষ চলাচলে কষ্ট পায় এমন একটা রাস্তা যদি আপনি করে দেন, আপনি যদি মারা যান তারপর আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। আরো জোরে, আপনি যদি মারা যান একটা সদকায়ে জারিয়া, একটা পুল যদি আপনি করে দিয়ে যান, একটা এতিমখানা যদি করে দিয়ে যান, একটা মসজিদ যদি আপনি করে দিয়ে যান, সেই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ চলবে, সেই পুল দিয়া যতদিন পর্যন্ত মানুষ যাবে, সেই রাস্তা দিয়া যতদিন পর্যন্ত মানুষ যাবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। আল্লাহু আকবার। এইটাই নবীজি বলেছেন, সাদকাতুন জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ। আপনি যদি উপকারী এলেম, কাউকে যদি আপনি এমন বিদ্যা শিক্ষা দেন, এমন লেখাপড়া করান, যেই লেখাপড়া আপনার উপকার হয়। কি হয়? যেমন কোরআন এবং হাদিস, এটা উপকারী এলেম। ঠিক না বেঠিক? আপনি যদি কোন উস্তাদ, যেমন আমার স্যার আমাকে পড়িয়েছেন, স্যারের জন্য আমার দোয়া এবং ভালোবাসা। আমি যতদিন বেঁচে থাকি স্যারের লেখাপড়ার দ্বারা যে আমি উপকার পেয়েছি। স্যার যদি এই মুহূর্তে মারা যায়, ওনার কবরে সেই সওয়াবগুলো যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি বলছেন, ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। কোন সন্তান? এই বাবা, কোন সন্তান? নেককার সন্তান। নেককার সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করি, সেই দোয়াটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। নেককার সন্তান যদি দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী দেখেন সন্তানের দোয়া কিভাবে কবুল করে। সন্তানের উসিলায় মা বাবা জান্নাত পায়। হাদিসের আলোকে জানা যায়, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, দেখতে পেলেন হঠাৎ একটা কবর। আল্লাহর নবী যখন কবর দেখলেন, কবরের মধ্যে দেখতে পেলেন কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহু আকবার বলেন। কবরের মধ্যে কি চলতেছে বাবা? আযাব চলতেছে। কবরের ভিতরে আযাব চলতেছে, কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহর নবী চলে গেলেন। কয়েক বছর পর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এই কবরের কাছে আবার যাইতেছিলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন এই কবরের মধ্যে আর আযাব নাই। এই কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আরো জোরে, এই কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, বললেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, কয়েক বছর আগে আমি দেখলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে আল্লাহ, কিন্তু এখন থেকে আপনি কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহ কিভাবে হলো, কিভাবে কি হলো আমি তো বুঝলাম না, আমি তো জানলাম না। আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রী গর্ভবতী ছিল। কি ছিল? তার স্ত্রী ছিল গর্ভবতী। গর্ভবতী স্ত্রীকে রেখে সে অন্ধকার কবরে চলে যায়। যখন তার গর্ভবতী স্ত্রীর পরে দিয়ে সন্তান, ছেলে সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে। কি সন্তান? পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান হওয়ার পরে ওই মহিলাটা, ছোট্ট বাচ্চারা একটু বড় হইল, যখন কথা বলা শিখলো, তখন মাদ্রাসায় দিয়ে দিল। কোথায়? মাদ্রাসায় দিয়া দিল। মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে হুজুররা সর্বপ্রথম সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক না বলেন? প্রথম সবক কি? বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম হলো প্রথম সবক। বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, অর্থাৎ আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহ হচ্ছেন মায়াশীল। সুবহানাল্লাহ, এটার অর্থ হলো এটা। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা সবে মাত্র একটা শিশু বাচ্চা সবে মাত্র কথা বলতে শিখলো, মাত্র কথা বলতে শিখলো, এমন ছোট্ট একটা বাচ্চা আমি আল্লাহর স্বীকৃতি দেয় আমি নাকি দয়ালু। সুবহানাল্লাহ বলেন না, আমি নাকি দয়ালু, আমার নাকি অনেক মায়া, আমি নাকি অনেক দয়াশীল। ছোট্ট একটা শিশু মাসুম বাচ্চা সে স্বীকৃতি দেয় আমি দয়ালু, আমি মায়া, আমার ভিতরে অনেক মায়া। মুসা, আমি আল্লাহর অন্তরের মধ্যে একটা জোশ এসে গেল। সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাক এই বাচ্চাটা যখন আমাকে স্বীকৃতি দিল, আমাকে দয়ালু মায়ালু বললো, বাচ্চার স্বীকৃতির কারণে, বাচ্চার উসিলায় বাচ্চার বাবাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাবা ছেলে মেয়ে যদি আপনার ভালো হয়, ভালো ছেলে মেয়ের উসিলায় আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে এবং মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াতের সওয়াব ফেরেশতারা তার আমলনামায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, এজন্য মা বাবার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? এটা আমাদের জন্য কর্তব্য। এই যে আগামীকাল পবিত্র সবই বরাত, আমার নবীজি কবর জিয়ারত করেছেন। কবর, অবশ্যই কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করা কি? অবশ্যই নবীজি কবর জিয়ারত করেছেন। আপনারা কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যখন কেউ জুমার দিন, বাবা কোন দিন? কেউ যদি জুমার দিন জুমার আগে অথবা পরে মা বাবার কবরের পাশে গিয়া মা বাবার জন্য একটু দোয়া করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাকে আল্লাহ পাক মা বাবার রূহানি দোয়া নসিব করে। আরো জোরে পড়েন। এজন্য সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জীবিত মানুষের জন্য যেমন খাবারের প্রয়োজন, তেমনি মৃত ব্যক্তির জন্য কি খাবারের প্রয়োজন। মৃত ব্যক্তির জন্য কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। আর খাবারটা হলো কি? দোয়া কি? নেক আমলের দোয়া। এজন্য আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমরা সেবা করব, খেদমত করব, এবং যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক তৌফিক দেখ, আমিন পড়েন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন, বান্দা আমার খেদমতের পরে তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবা। কার খেদমত? বলেন, কার খেদমত? আব্বা আম্মার খেদমত করতে হবে। পবিত্র কোরআন, পবিত্র হাদিস মুবারকে আল্লাহর নবী একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবীজি মা বাবা কি? আমার নবীজি বললেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। ভিন্ন হাদিসে সাকাতু রাব্বি ফি ওয়ালিদাইন সাকাতু ওয়ালিদাইন, আল্লাহর নবীজি বলেন যে মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি, মা বাবা অসন্তুষ্টি তো আল্লাহ অসন্তুষ্টি। মা বাবাকে তুমি যদি আমার আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহকে খুশি রাখতে চাও, তাহলে অবশ্যই মা বাবার খেদমত করো। কার খেদমত? ভাই কার খেদমত? মা বাবার খেদমত করতে হবে। ইতিহাস থেকে জানা যায়, হাদিস শরীফ থেকে জানা যায়, পবিত্র কোরআন থেকে জানা যায়, যুগে যুগে যারা মা বাবার খেদমত করেছেন, মা বাবার খেদমত যারা করেছেন, বাবা আল্লাহ পাক তাদের কপাল খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজ আল করণী নাম শুনেছেন? ওয়াজ আল করণী নামের আল্লাহর একজন বান্দা ছিলেন। আল্লাহর একজন বান্দা ছিলেন যে মার অতি ভক্ত, মার অত্যন্ত পাগল ছিল, মা বাবার খেদমত করতো। কি করতো বাবা? মা বাবার খেদমত করতো, খুব কঠিন ভাবে খেদমত করতো। আমার নবীজিকে দেখার জন্য ওয়াজ করণী অনেক পাগল ছিল, কিন্তু আমার আল্লাহ নবী তখন আদেশ দেয় নাই। না, ওয়াজ আল করণীকে বললেন, তুমি তোমার মায়ের খেদমতে সেবায় তুমি নিয়োজিত থাকো। আল্লাহু আকবার। নবীর দর্শনের চাইতেও, নবীর চেহারার চাইতেও মা বাবার খেদমতের প্রাধান্য আমার নবী দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হাদিস শরীফের আলোকে জানা যায় আমার নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডেকে বললেন, ওমর, ও ওমর, ওয়াজাল করুনি নামে আল্লাহর একজন বান্দা আছে, আমার একজন আশিক উম্মত আছে। উম্মত, তুমি যদি ওয়াজাল করুনি কি দেখো, ওয়াজ আল করুনি কি যদি তুমি দেখো, তাইলে ওয়াজ আল করুনির কাছ থেকে তুমি দোয়া নিও। কি নিও? তুমি তার কাছ থেকে দোয়া নিও। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 2 নাম্বার খলিফা এবং জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেটটা উনি পেয়েছেন। আরো জোরে, 2 নাম্বার সার্টিফিকেট যিনি পেয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বলেছেন, ওমর তুমি দোয়া নিও। সুবহানাল্লাহ বলবেন না? অথচ উনি একজন তাবী। কেন? শুধু মা বাবার খেদমতের কারণে ওয়াজ আল করুনির এত উচ্চ মাকাম, এত সম্মান আল্লাহ পাক দান করেছেন। ঠিক কিনা বলেন? মা বাবার সেবা করার কারণে, মা বাবার খেদমত করার কারণে ওয়াজ আল করুনির আমার আল্লাহ এত উপরে উঠাইছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। ঠিক কিনা বলেন? এক সময় উনি আসলেন, ওয়াজ আল করুনি আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই আপনি কি ওয়াজ আল করুনি? হ্যাঁ। তিনি বললেন যে আমার জন্য একটু দোয়া করেন। তখন ওয়াজ আল করুনি ওনার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে যারাই আব্বা আম্মার খেদমত করেছে তারা সফল হয়েছে। এই পৃথিবীতে যতজন মানুষ বাজান, এই পৃথিবীতে যতজন মানুষ সফল হয়েছে এর পেছনে হইল মা বাবার দোয়া। ঠিক কিনা বলেন? এই কিসের দোয়া? মা বাবার দোয়া। এই পৃথিবীতে যারা ওলি হয়েছেন এর পেছনে মা বাবার দোয়া সবচেয়ে বড় অবদান। আল্লাহু আকবার বলেন। মা বাবার দোয়া নিয়ে যদি আপনি চলতে পারেন আপনার জীবনটা সফল, আপনার জীবনটা সুন্দর, আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের জানা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। কিভাবে তিনি ওলি হলেন? কিভাবে তিনি ওলি হলেন? একদিন তার আম্মা জান বললেন, বাবা যাই বাইজিদ আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। বাবা কি নিয়ে আসো? 1 গ্লাস পানি নিয়ে আসো বাবা, আমি পানি পান করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখলেন জগের ভিতরে পানি নাই। কি নাই? জগের ভিতরে পানি নাই। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রওনা দিলেন কূপের নিকটে। কূপের কাছে কোথায় বাবা? এখন যেভাবে সচরাচর টিউবওয়েল পাওয়া যায়, প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল। এখন আগে কি এমন প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল ছিল না? অনেক দূর থেকে পানি আনতে হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কূপের থেকে অনেক দূর গিয়া কূপের কাছ থেকে কূপ থেকে উঠায়া তারপরে মায়ের জন্য পানি নিয়ে আসলেন। এসে দেখলেন আম্মা জান ঘুমিয়ে গেছে। কি করছে? উনি ঘুমায়ে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আদবওয়ালা বান্দা ছিলেন। কি ছিলেন? আদবওয়ালা বান্দা ছিলেন। তার মাঝে আদব, শিষ্টাচার, মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান যথেষ্ট ছিল, যার কারণে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাকে আর ডাকলেন না। সুবহানাল্লাহ পড়েন। উনি বললেন যে আমি যদি এখন আমার আম্মাকে ডাক দেই আম্মার ঘুমটা ভেঙে যাবে, আম্মা জান কষ্ট পাবেন, আমি আমার আম্মাকে কষ্ট দিতে চাই না। আল্লাহু আকবার। ও বাবা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যুগে যুগে যারা সফল হয়েছে, ওলি হয়েছে, মা বাবার দোয়া নিয়ে ওলি হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু সন্তান আজ আব্বা আম্মার সাথে বেয়াদবি করে কি করে না? মা বাবার খেদমত করতে সন্তান চায় না, মা বাবার ইজ্জত করতে চায় না। মা বাবাকে তুমি বলে বুড়া আর বুড়ি বলে, নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ বলে। মা বাবাকে বলে বুড়া আর বুড়ি, তোমরা কি বুঝো? যা বুঝার ওনারা বুঝে। আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করেন। বাবা এখন সন্তান বিয়ে শাদী করে মা বাবাকে ভুলে গেছে। ঠিক কিনা বলেন? এখন মায়ে কয় ছেলে, বাবা আমার তো ওষুধের প্রয়োজন। কয় আমি না তোমাকে গত মাসে কাপড় দিলাম, এই মাসে ওষুধ আমি দিতে পারবো না, তোমার অন্য সন্তানকে বলো। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কি যে আমাকে একা তুমি জন্ম দিয়েছো, ওনারও তারও তো জন্ম দিয়েছো, আমাকে কি একলা সম্পদগুলা দিয়ে দিবা? আমাকে কি একলা সম্পদগুলো তুমি দিয়ে দিবা? এই জন্য ভাইয়ারা আমার, আব্বা আমাকে ভাগ ধরে করে খাওয়ায়। আছে না এমন সন্তান? এই সন্তানগুলা কুসন্তান। মা বাবার জন্য তুমি খরচ করা হাদিস শরীফে আছে, এগুলা সদকা। এগুলা কি? হ্যাঁ এগুলা কি? সদকা।
এগুলো সহ্য দেওয়ার স্বভাব। আপনি 1 লক্ষ মা বাবার পেছনে 1000 টাকা খরচ করছেন, আপনি 1000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদে এতিমখানায় দান করলে যে সওয়াব, আব্বা আম্মার জন্য খরচ করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন আরো জোরে, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আব্বা আম্মার খেদমত করবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন মায়ের এই বালিশের নিকট, তখন ওনার মা দেখলেন ফজরের সময় দেখতে পেলেন এই দৃশ্যটা। দেখার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ওনাকে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে বললেন, বাবা তুই আমাকে এত সম্মান করিস। এক দোয়ায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মারে বাগজাগ করে খাওয়ায়েন না। আব্বা আম্মার পেছনে টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন না। এই কথাটা মনে রাখেন যে সবকিছুর মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? সবকিছুর মালিক কে? আল্লাহ পাক বিগাইরে হিসাব। তিনি হিসাব ছাড়া আপনাকে দিতে পারেন। পারেন কি পারেন না? এজন্য আমি বলবো যে আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মার দোয়ায় আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানায় দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জিরো থেকে হিরো বানায় দিবে আব্বা আম্মার দোয়ায়। বাবারা আমার, ভাইরা আমার, এই জন্য আব্বা আম্মার খেদমত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজানের সময় হয়ে গেছে, আমরা আর সামনে বাড়াতে চাই না। আব্বা আম্মার দোয়া, আব্বা আম্মার জন্য মারা গেলে দোয়া করবেন। অসুস্থ হইলে তাদের সেবা করবেন। পারবেন? পারবেন? আপনি যখন শিশু ছিলেন, আপনার আম্মায় আপনার বাথরুমগুলো, আপনার পায়খানাগুলো, প্রস্রাবগুলো বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব করে নাই ফালাইতে? ফালাইতে বাবা? বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব করেছে? করে নাই। না কেউ ধরে নাই? ধরছে বাবা? অন্য মহিলারা নাকে ধরেছে, কিন্তু মা কোনোদিন ধরে? আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন কত কষ্ট তাকে দিয়েছেন। ঠিক না? ঠিক। একটা দিনের জন্য আপনাকে কোনো কিছু করে নাই। ছোটবেলায় আপনার কোনো শব্দ ছিল না, কোনো ভাষা ছিল না। ওয়া ওয়া ছাড়া আপনার মুখে কোনো ভাষা ছিল না। আপনি কিছুই জানতেন না, শুধু একটাই জানতেন, ওয়া আর ওয়া। কিন্তু মা বাবা আপনি যখন ওয়া করতেন, আম্মা বুঝতেন বাচ্চার শীত লেগেছে, আম্মা বুঝতেন বাবার গরম লেগেছে, আম্মা বুঝতেন বাবার খাবারের প্রয়োজন, আম্মা বুঝতেন বাবার ঘুমের প্রয়োজন। আল্লাহু আকবার। এত কষ্ট, এত ধৈর্য ধরে কষ্ট করে মা বাবাকে আল্লাহ পাক কি করলেন? মা বাবার মাধ্যমে আপনাকে বড় করলেন। এখন আপনি স্ত্রী নিয়ে সুখে শান্তিতে দিন কাটান। আব্বা আমার কোনো খবর নেন না। কার উসিলায় সিন্ডিকেট মোল্লা ছিলেন না? ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর বাবা হলো জান্নাতের দরজা। বাবা কি? জান্নাতের দরজা। নবীজি বলেছেন 3 শ্রেণীর লোকের বদদুয়া খুব কঠিন, তার মধ্যে একজনের বদদুয়া, সেটা হলো বাবার বদদুয়া। খুব কঠিন জিনিস। এজন্য আব্বা আম্মার সাথে বেয়াদবি আমরা করব। আব্বা আমারে খাওয়ান, কোনো সমস্যা নাই, আল্লাহ পাক দিতে পারেন। পারেন কি পারেন না? আপনার টাকা নাই, আম্মারে দোয়া করেন। আম্মা আপনি দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার মা বাবাকে রহম করবে। এই জন্য আল্লাহ পাক আমাদের